আমাকে বিদায় অনুষ্ঠান দিতে হলে আমাকে 5 লক্ষ টাকা, তারপরে হচ্ছে তার পরিবারকে ডেকে নিয়ে এখানে আপ্যায়ন করতে হবে। কিসের সেটাই তো আমার বোধগম্য না, যে তাকে কিসের বিদায় সম্বর্ধনা দিতে। সে উদাহরণ দিছে যে হচ্ছে গ্রিন একাডেমি স্কুলের হেডমাস্টারকে হচ্ছে বিদায় দিছে, সেখানে 5 লক্ষ টাকা দিয়েছে। এখানেও তো আমাদের তো এরকম করতে হবে। 36 বছর ধরে মেয়েদের এই বিদ্যালয়ে সুনামের সাথে চাকরি করলেও আজ জীবন সায়ান্নে এসে আমার চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে। এর মূল কারণ অবৈধ নিয়োগ ব্যবসা প্রতিষ্ঠা করতে না পারা ও জাল সার্টিফিকেটধারীদের বেতন করতে না পারা। 2005 সালে প্রাক্তন প্রধান শিক্ষকের সময় নিয়োগ পাওয়া হাসিনা ইয়াসমিন তার কম্পিউটার সনদ জাল হওয়ায় মাউসি কর্তৃক তদন্তে প্রমাণিত হয়, ফলে তাকে বিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়। সে সময় এ ব্যাপার নিয়েও আমাকে দোষারোপ করেন এবং তৎকালীন ক্ষমতায় থাকা নেতারা। বর্তমানে স্বাধীনতার সপক্ষের শক্তির দল আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও আবারও এই দলের এক নেতা জান্নাতুল ফেরদৌস নামে জাল সার্টিফিকেটধারী এক শিক্ষকের হয়ে আমাকে বিভিন্নভাবে অপদস্থ করছেন। জাল হওয়ার কারণে উক্ত শিক্ষকের এমপিও করানো সম্ভব হয় নাই। পরবর্তীতে সে 2-3 বছর অনুপস্থিত থেকে 2015 সালে এসে তার স্বামী জাহিদ হাসান মিন্টু দলের দাপট দেখিয়ে জাল কাগজপত্র তৈরি করে আমাকে চাপ প্রয়োগ করে তার স্ত্রীর বেতন করানোর জন্য। রাজনৈতিক চাপের কারণে আমি 4 বার তার কাগজপত্রাদি অনলাইনে প্রেরণ করি এবং তা প্রত্যেকবারই বাতিল হয়। পরবর্তীতে মাউসি রাজশাহীর উপপরিচালক মহোদয় বিদ্যালয়ের সভাপতি ও আমাকে তলব করেন এবং জাল কাগজের কারণে অপমানজনক কথা বলেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে স্টাফিং প্যাটার্ন না থাকা ও জাল কাগজ সত্ত্বেও ওই শিক্ষকের স্বামী মিন্টু গত 25 মে আমার পথ রোধ করে বিভিন্নভাবে অপমানজনক কথা বলেন, মারতে উদ্যত হন এবং দেখে নেওয়ার হুমকি দেন। এই ঘটনার পর আমি নাটোর সদর থানায় একটি জিডি করি এবং জেলা পুলিশ সুপার মহোদয়কে অবহিত করি। ওসি মহোদয় আমার সামনে মিন্টুকে ডেকে জানান যে তিনি যে অপচেষ্টা করছেন তা বাস্তবায়নে সাহায্য করা প্রধান শিক্ষকের পক্ষে সম্ভব নয়। এতেও যদি মিন্টু ক্ষুব্ধ হন তবে তাকে আদালতের দ্বারস্থ হতে পরামর্শ দেন ওসি মহোদয়। এরপরেও মিন্টু বিদ্যালয় সহ আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমার বিরুদ্ধে অভিযোগকারীরা নানা রকম মিথ্যা প্রোপাগান্ডার লিপ্ত থেকে আমাকে ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন। ওই লাইভে আমার বিরুদ্ধে জাতীয়করণের নামে যে টাকা নেওয়ার কথা বলা হয়েছে তা সত্য নয়। সকল শিক্ষক কর্মচারী একমত হয়েই তারা মাথাপিছু কিছু টাকা 5-6 ধাপে উত্তোলন করে তাকে ব্যাংকে জমা ও প্রেরণ করে, যার মধ্যে আমিও মাথাপিছু বন্টন অনুযায়ী প্রদান করি। উক্ত টাকা প্রদানের বিভিন্ন ব্যাংক রসিদ প্রতিষ্ঠানে সংরক্ষিত আছে, যা দেখতে চাইলে যে কেউ দেখে যেতে পারবেন। আপনারা জানেন একজন শিক্ষকের আসলেই কোনো চাওয়া পাওয়া থাকে না। মানুষের সম্মান ও ভালোবাসা নিয়ে একজন শিক্ষক তার কর্মজীবন শেষ করতে চান। আমিও ঠিক এমনই চেয়েছি। আমি আমার চলার এই পথে আমাদের মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা শিক্ষা অফিস সহ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকল পক্ষের নিরবচ্ছিন্ন সহযোগিতা এখনও পেয়ে আসছি, যার ফলশ্রুতিতে আজ প্রতিষ্ঠানটি একটি সুনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অথচ একটি রাজনৈতিক পক্ষ বিদ্যালয়টিকে দখল করে ব্যাপক নিয়োগ বাণিজ্য করতে চাচ্ছে। তারা কারা এখন সকলেই জানে।